আজকে যে রেসিপিটি নিয়ে এলাম তার জন্য একটা মশলার দরকার। প্রথমেই দেখুন আমি মশলাটাকে ভেজে নিচ্ছি। রয়েছে এখানে 4টে শুকনো লঙ্কা, কয়েকটা গোটা গরম মশলা, আর তার সঙ্গে রয়েছে গোটা জিরে আর ধনে। একসঙ্গে শুকনো কলাই ভেজে আমি নামিয়ে নিয়েছি, ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন আমি নিয়েছি 2টো সিদ্ধ করা আলু আর সিদ্ধ করা ডিম। ভালো করে খোসা ছাড়িয়ে প্রথমেই আলুগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিলাম। এবার ডিমগুলোকে এই আলুর মধ্যে গ্রেট করে নেব। তার জন্য একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে আমি কিন্তু ডিমগুলোকে গ্রেট করে নিচ্ছি। দেখুন এভাবেই আমি ডিমগুলোকে গ্রেট করে নেব। তো নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়ার রান্নাঘর থেকে আমি তন্দ্রা। আজ নিয়ে এলাম একটা চপের রেসিপি, তবে এটা একদমই অন্যরকম একটা চপ। আপনারা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ঘরে থাকা উপকরণ দিয়েই যে এরকম দুর্দান্ত টেস্টের একটা চপ বানিয়ে নেওয়া যায়, আপনারা এটা না খেলে বুঝতে পারবেন না। দেখুন আমি আলু আর ডিমটাকে বেশ ভালো করে একটু মেখে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, আর যে মশলাটা ভেজে নিয়েছিলাম ওই মশলাটা গুঁড়ো করে দিয়ে দিলাম 1 চামচের মধ্যে। এবার হাত দিয়ে ভালো করে আমি এই আলু ডিমটাকে সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা, আপনারা তো সকাল বিকাল কিছু না কিছু স্ন্যাক রেসিপি খেতে চান, তো চটজলদি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই এই চপগুলো বানিয়ে নিতে পারেন। সন্ধ্যার টিফিনে বলুন বা বাচ্চারা বায়না করলে বলুন, এছাড়া আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন এলেও ঝটাপট কিন্তু আপনারা এই রেসিপিটি আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। ভীষণ ভালো হয় খেতে, দেখতে হয় দুর্দান্ত। দেখুন আমি এখানে চপগুলো শেপ দিয়ে দিচ্ছি, তবে আমি এখানে একটু লম্বা লম্বা ডিমের সাইজে এই চপগুলোকে বানিয়ে নিচ্ছি। ওই ভেজিটেবল চপের শেপগুলোই আমি দিয়ে দিচ্ছি এখানে। তো দেখুন এক এক করে আমি চপের শেপগুলো এখানে বানিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে দেখুন আমি নিয়ে নিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার। তো এখানে দেখুন বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ারটাকে দিয়ে দিলাম। এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। তো দেখুন আমি কর্নফ্লাওয়ারটাকে জল দিয়ে এভাবেই গুলে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম লবণ হলুদ কোনো কিছুই আমি ব্যবহার করব না, শুধুমাত্র জল দিয়ে আমি এই ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি। দেখুন এদিকে ঘরে থাকা উপকরণ বললাম, তাই দেখুন ঘরে কয়েকটা ব্রেড ছিল, আমি ব্রেডগুলোকে মিক্সিতে একটু ঘুরিয়ে ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। এবার দেখুন এই কর্নফ্লাওয়ারের জলের মধ্যে আমি একটা করে চপ দিলাম, চপটাকে এর মধ্যে কোট করে দিয়ে দিলাম এই ব্রেড ক্রাম্বসের উপরে। হাত দিয়ে এবার এভাবেই আমি রেখে দিচ্ছি এক এক করে, তারপর আমি কোট করে দেব। তো আমি এখানে ডবল কোট করব। একবার ব্রেড ক্রাম্বসের উপর এভাবে আমি কোট করে আবার এই কর্নফ্লাওয়ারের জলে চুবিয়ে আবার ব্রেড ক্রাম্বসের উপর কোট করে নেব। তো এভাবে ডবল কোট করে নিলে হয় কি, চপগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর মুচমুচে হয়। তো এভাবেই আমি বানিয়ে নিচ্ছি দেখুন। তো এক এক করে আমি চপগুলো এভাবেই বানিয়ে নিচ্ছি দেখুন। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখার শুরুতেই একটা লাইক দিয়েই ভিডিওটি দেখা শুরু করবেন। ছোট্ট একটা ভিডিও টেনে টেনে না দেখে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আমার পরিবারে যে সমস্ত নতুন বন্ধুরা আসছেন তারা একটু আমাকে 24 ঘন্টা টাইম দেবেন, তারপরে আমি আপনাদের পরিবারে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা কেউ বেরিয়ে চলে যাবেন না। তো দেখুন এভাবেই আমি চপগুলোকে কিন্তু কোট করে সব রেডি করে নিয়েছি। তো খুব সহজেই এটা কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর বাইরে থেকে কোনো কিছুই কেনার দরকার হয় না। ঘরে থাকা জিনিস দিয়ে এরকম সুন্দর চপগুলো আপনারা বানিয়ে নিতে পারেন। আমি এখানে দেখুন সব চপগুলো বানিয়ে নিয়েছি, আর এখানে কড়াইতে আমি আগে থেকে তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে আমি এই চপগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আজকে আমাদের এখানে কারেন্টের ভীষণ সমস্যা করছে, বারবার লোডশেডিং হয়ে যাচ্ছে, যে কারণে ভিডিওটা একটু আপনারা হয়তো লাইট কম দেখতে পারেন বা একটু কালো দেখতে পারেন। তো একটু মানিয়ে নিয়ে দেখুন ভিডিওটা। দেখুন এভাবে আমি চপগুলো তেলের মধ্যে ভেজে নেব। তেলটা আগে থেকেই গরম হয়ে গেছে, আমি গরম তেলের মধ্যে চপগুলোকে এক এক করে দিয়ে দিলাম। এভাবেই আমি গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রেখে ভেজে নেব। তো দেখুন সুন্দর করে আমি এভাবে একটু টাইম ধরে চপগুলোকে ভেজে নেব। আপনারা যদি হাই ফ্লেমে এই চপগুলো ভেজে নেন তাহলে কি হবে, উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু ভাজা হবে না, যে কারণে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম হিটে রেখেই ভেজে নিচ্ছি। তো এভাবেই আমি উল্টে পাল্টে কিছুক্ষণ টাইম ধরে চপগুলোকে ভেজে নিচ্ছি দেখুন।
তো এভাবেই আমি চপগুলো সব ভেজে নিয়েছি, এক এক করে এবার চপগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন চপগুলো ভেজে নেওয়ার পরে কি দারুণ কালার এসেছে আর দেখতে কি ভালো লাগছে দেখুন। আমি একটা কিচেন টিস্যুর উপরে চপগুলোকে তেল ঝরানোর জন্য রেখে দিলাম। তো এভাবে তেলটাকে আমি বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে দেখুন আমি চপগুলো সাজিয়ে দিচ্ছি, তবে আমি এটা পরিবেশন করব কাসুন্দি আর সস দিয়ে। তো এভাবে আমি দেখুন প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি আর একটু সস আর কাসুন্দি দিয়েই আমি পরিবেশন করলাম। কেমন লাগলো আমার এই চপের রেসিপিটি অবশ্যই সেটা আমাকে লিখে জানাবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দেবেন। এছাড়া আপনাদের বন্ধুবান্ধবের মধ্যেও আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিআর রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য।